শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন মিষ্টি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আসলে আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাইরে এসে একটু হাওয়া খেয়ে নিই, চারিদিকে দেখি, তারপরে ঘরে এসে যাবতীয় কাজগুলো করি। তো আমি জানালাগুলো খুলে নিচ্ছি, আর এখানে জানালার দুপাশে দেখো দুটো মানি প্ল্যান্টের মতো আছে। আসলে এগুলো আসল না, নকল, ভাল লাগে দেখতে আর কি। তো জানালাগুলো খুলে নিচ্ছি, তারপরে আমি বিছানা তুলবো। সকালবেলা আমি সবার আগেই বিছানাটা তুলে নিই, নাহলে কোনো কাজ আর কাজ মনে হয় না। বিছানা তোলাটাই আমার সবথেকে আসল কাজ মনে হয়। আর আমার মেয়েকে দেখো ল্যাদ খেয়ে শুয়ে রয়েছে, সেই থেকে বলছি মনা ওঠ ওঠ, তবুও উঠতে চায় না। আসলে বাচ্চা কাচ্চা না সকালবেলাটা একটু ঝিমিয়ে থাকে, উঠতে ইচ্ছা করে না। আর দেখো আমার যাবতীয় জিনিস বিছানার মধ্যে, যেরকম মশা মারার ব্যাট, বোরোলিন, নাকের ড্রপ, আমার শুলেই নাক আটকে যায়, সেই জন্য আমি ওইসব নিয়ে রাখি। আর বিছানাটা আমি টনটনে করে দিনে যে কতবার ঝাড়ি কি বলবো, বিছানাটা টনটনে থাকলে আমার শরীরের মধ্যে একদম ভালো লাগে। তো বিছানাটা আমার সব থেকে ফিটফাট থাকে। তখন থেকে বলছি আয় চুলটা বেঁধে দিই, কিন্তু ও কিসের কথা শোনে, আমার একদমই কথা শোনে না। তো কখন থেকে বলছি চুলটা বেঁধে দিই, অবশেষে বসেছে চুল বাঁধতে। ভাবছিলাম তো ন্যাড়া করে দেবো, কিন্তু ওর সামনের মাসেই ডান্স এক্সাম আছে, সেই জন্য করতে পারছি না। তো আমি চুল টুল আঁচড়ে নিচ্ছি বাইরে এসে, যেখানে আমি রোজ হাওয়া খাই সেখানে। আর ওইদিকে দিদিমা হচ্ছে গিয়ে গাছে জল দিচ্ছে। তারপরে চলে আসলাম বাসি কাজ বলতে ঘর ঝাড় দিতে। বিছানা তো তোলা হয়ে গেছে, তো ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর খাটের তলায় একটু পরে ঢুকি, আমি খাটের তলায় পুরো ঢুকেই আমি ঝাড় দিই। তো সেটা তোমাদেরকে আর দেখাবো না, যে খাটের তলায় আমি কীভাবে ঢুকে ঝাড় দিই, সেটা তোমরা অন্যদিন দেখে নিও। আর আমি যেরকম বিছনাটা ঝাড় দিই 14 বার, সেই রকম আমি পাপোশটাও ঝাড় দিই, কারণ ঘরের মধ্যে ঢুকলে পাপোশে যত সব ময়লা বসে যায়। তারপর আমি ওদিক দিয়ে ঝাড় দিয়ে কলতলায় ফেলে দিই ওদিকে। আর তোমরা জানোই যে বাসি কাজ সারতে কত সময় লাগে। তো আমার এখনও কাজ হয়ে পারেনি, নন্দিনীকে পড়াতেও বসাতে হবে। আসলে কি বলো তো, স্কুল থেকে এত টাস্ক দিচ্ছে কি বলবো, ফোন ওদের গরমের ছুটি পড়ে গেছে স্কুল থেকে, তো অনলাইনে ওদের অনেক কাজ দেয়, প্রচণ্ড কাজ দেয়। তো সেইগুলোই আর কি করাচ্ছিলাম। তো আমি বলছিলাম তুই আগের থেকে লিখে নে, আমি এসে তারপরে করাবো। আর সকালে দেখো আমি দুটো খেজুর খেয়ে নিচ্ছি। আসলে আমি আগে ড্রাই ফ্রুট খেতাম সকালবেলায় যখন আমি ডায়েট করতাম, তো এখন আমি ডায়েট করি না, সেটা ছেড়ে দিয়েছি। তো সেই জন্য খেজুরগুলো ছিল, সেইগুলোই আমি খাই দুটো করে রোজ সকালবেলায়। তারপরে দেখো এত প্রচণ্ড গরম পড়ে, সেই জন্য জলের বোতল ভরতে না ভরতেই শেষ হয়ে যায় সব, এত সবাই জল খায় আর কি গরমে। সেই জন্য দেখো আমাদের ফ্রিজ খুললে খাবারের থেকে বেশি জলের বোতল তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে জলের বোতল আর জলের বোতল। তো আমি সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায় 4-5 টাইম আমি জল ভরে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। তারপরে সমস্ত বাসি কাজ ছেড়ে বসে পড়েছি মেয়েকে পড়াতে। তো ভাবছো নন্দিনী কোথায় গেছে? ও গেছে ওর ঠাম্মার কাছে চা বিস্কুট খেতে। সকালবেলা ডেলি ও চা বিস্কুট খেয়ে তবেই পড়তে বসে। তাই আমি ভাবলাম বেকার বেকার বসে থাকবো, সেই জন্য ওকে কাজগুলো দিচ্ছি আমি লিখতে, যাতে ও এসে ফটাফট লিখতে পারে। তারপর পড়ানো হয়ে গেছে, সবার খাওয়া দাওয়াও কমপ্লিট। তো বাসন মাজতে বসে গেছি, দেখো বাসন বেরিয়েছে, দেখো সব মাজা হয়ে গেছে। আর মিক্সার মেশিনটার অবস্থা দেখো, আসলে কি বলতো খারাপ হয়ে গেছিলো আমার, শ্বশুর মশাই আর কি ঠিক করেছে মেশিনটাকে, সেই জন্য ওরকম কালি কালি হয়ে গেছে। সেই জন্য একটু সার্ফ দিয়ে ধুয়ে তারপর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপর আর দেখো কাজ করতে করতে জামা কাপড়গুলোও কিভাবে শুকিয়ে গেল ফট করে। সকালেই মেলেছিলাম, শুকাবে না, মানুষ শুকিয়ে যাচ্ছে রোদে, তা জামা কাপড় আর কি বলো। আর আমি জামা কাপড় শুকিয়ে গেলে সাথে সাথেই ভাঁজ করে আলনায় রেখে দিই, আমি ফেলে রাখি না, নাহলে আমার গায়ের মধ্যে না কেমন খচমচ খচমচ করে, জামা কাপড় এলোমেলো থাকবে। আর এটা হচ্ছে মাদের ঘরের আলনা, তো আমি সেগুলোও গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে অনেক দিন ধরে ভাবছি যে পাখাটা ঝাড়বো ঝাড়বো, হচ্ছিল না। আসলে কি বলতো, পাখায় ময়লা হলে না একদম হাওয়া নিচে নামে না, সেই জন্য। আর প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আমি মাদের ঘরের পাখাটা আর এটা আমাদের ঘরের পাখা দুটোই ঝেড়ে নিচ্ছি। আমাদের দুটো পাখাটাই খুব ময়লা হয়েছিল।
তো পাখা ঝাড়তে ঝাড়তে হঠাৎ করে মনে পড়লো যে এসিটাও একবার ঝেড়ে নিই, অনেক দিন ঝাড়া হচ্ছে না। এসিটা ঝাড়তে ঝাড়তে মনে পড়লো যে লাইটটাও একটু মুছে নিই, তারপরে পর্দাটাও একটু মুছে নিই, তারপরে দেখলাম একটু ঝুল। তো একটা কাজ করতে করতে আর একটা কাজ আর কি। তা মা বাজার থেকে নিয়ে এসছে দেখো পাতি কাঁকড়া, মানে প্লাস্টিকের মধ্যে ছিল তো সেই জন্য দম আটকে মরে গেছে আর কি, কাঁকড়াগুলো একদম জ্যান্ত ছিল। আর দেখো কত আম নিয়ে এসছে, ভাবছিলাম কি চিড়ে মুড়ি দিয়ে খাবো। তো ও হ্যাঁ, আমি যখন ভয়েসটা দিচ্ছি তখনই মনে পড়লো আমার হঠাৎ করে, তো আমি এখনই খেয়ে নেবো ভয়েসটা দিয়ে আর কি। তারপরে ম্যাডাম আম দেখে হুকুম করেছে, মা আমি আম খাবো, ম্যাডাম টিভি দেখছেন এখন। তো আমি আমগুলো ছোকলাটা ছাড়িয়ে কেটে নিয়ে এসেছি যাতে ও নষ্ট না করে, বাচ্চা মানুষ তো খেতে পারে না। তো ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করলাম, সেগুলো আর তোমাদের দেখাবো কী করে। বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে চলে এসেছি। আর যা গরম পড়ছে বন্ধুরা, তোমাদের ওখানে কীরকম গরম পড়ছে মানে তোমরা একটু কমেন্টে জানিও তো। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, স্নান করেও কাজ হচ্ছে না। স্নান করে মনে হয় মানে কাজ করার আগে যতটা ঘামি তার থেকে বেশি স্নান করে আমি ঘেমে যাচ্ছি, মানে এত গরম। তো আমাদের আজকে দুপুরে রান্না হয়েছে, তখন তো দেখলি সিলভার কাপ মাছ ছিল গোটা। তা এটা হচ্ছে কাঁকড়া টক আর কি, তেঁতুল দিয়ে করেছে। আর এটা হচ্ছে গিয়ে সিলভার কাপ মাছের ঝোল। আগের দিনও কাঁকড়া নিয়ে এসেছিলো আর ওটা